আমার তুতাক ঝোরের ভিতরে মারি শব্দি ঠেকি থইছে আল্লাহ রে আমার লিয়াছে আমি পাও দেহি তুতার ঠান্ডা চোখ দি জান বাড়াইছে রে আমরা আমারে লাতিনেক মারছে বাইতেন ভাইর করি লিগেছে কেউ দেখেনি সন্ধ্যার সময় লি যায়া গলায় টিপা হাত করা আছে কানের দুল খুলা লেছে এবং হচ্ছে গান মাইরি পাটিতে ঢেকে থইছে তো আমরা এর বিচার চাই ফাঁসি চাই পার গোবিন্দপুর। আর এটা আমার চাচাতো ভাইয়ের মেয়ের হচ্ছে বিষয়টা। আমি এলাকাতে থাকাতে ফোন আসলো আমার কাছে যে চাচাতো ভাইয়ের মেয়েকে কারণ যেন মেরে রেখে দেশে, তারপরে ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে। আমরা হসপিটালে যাই ডাইরেক্ট। হসপিটালে যাওয়ার পরে ওখানে থেকে বললো যে থানাতে আছে। থানাতে গিয়ে আমরা একটু দেখলাম, দেখার পরে আসলে হৃদয় বিদারক ঘটনা। এখানে আসার পরে জানলাম যে মানে কারা যেন ওই বাড়ির পিছনে বাগানে মেরে ফেলায় রাখছে। আসলে ছোট একটা বাচ্চা, 9 বছরের বাচ্চা, তার কি এমন দোষ ছিল? সে আসলে তার খেলার বয়সটা এখনো যায় নাই। এরকম কাজটা আসলেও করাটা মোটেও ঠিক হয় নাই। তখন ওর নানি খুব খোঁজাখুঁজি করবে লাগলো। তারপরে এখন খুঁজতে খুঁজতে পরে শোনা গেল যে অমুক জায়গায় পাশ করে আছে একটা ওই পার্টির মধ্যে জড়ানো। এই দেখলাম শুনলাম যে এখন আর কি বলার আছে। এখন আর এই বাচ্চাটা খুবই আমাদের বাড়ির পাশের মেয়েটা খুব চঞ্চল, খুব ভালো ছিল। আর এইটুক মেয়েকে যে এভাবে নষ্ট করবে, মারি ফেলবে, এটা আমরা কল্পনাও করিনি। তবে হঠাৎ করে শোনার সঙ্গে সঙ্গে দৌড়াই এখানে আসছি। আসার পরে এখানে না ঢুকে আগে থানাতে গেছি, ওখানে লাশ দেখছি। দেখার পরে এখন মনে করেন যে আমরা তো এখানে এসে অনেক কিছু শুনতে পাচ্ছি যে ধর্ষণ করা হয়েছে, বা আবার কেউ বলে যে একটা মেজরাইট চাইছিল একজনের কাছে, সে নিয়ে যায় দিছিল। এখন কি হয়েছে না হয়েছে তারা ভালো জানে। যাই হোক, এখন আমরা জানি না এখন কি হবে। কারণ আমরা আশা করি এই আসামিদেরকে ধরে আপনারা যেভাবে মানে তাকে শাস্তি দেওয়া যায় মানে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। ঘটনা হচ্ছে এটা যে মেয়েটা মারা গেছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে।